নমস্কার, তো সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে দেখাবো শান্তিপুরের বিখ্যাত রাস। তো নবদ্বীপের রাসে যেমন বড় বড় প্রতিমা হয়, শান্তিপুরে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর প্যান্ডেলগুলো সত্যিই খুব আকর্ষণীয় হয়। তার সাথে যে ঠাকুরগুলো হয়, সেই ঠাকুরগুলো খুবই দেখতে আকর্ষণীয় লাগে। নবদ্বীপের মতো অত লম্বা নয় ঠাকুরগুলো, কিন্তু বেশ সৌন্দর্য রয়েছে এই ছোট ছোট ঠাকুরগুলোর মধ্যে। তো সেগুলোই দেখাবো আপনাদের। আর আমার নিজের শহর শান্তিপুর, তাই খুব খুঁটিয়ে খুঁটিয়ে কোণের ঠাকুরগুলো পর্যন্ত আপনাদের দেখিয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে একটা একদম সাবেকি স্টাইলে প্যান্ডেলটা করেছে, গামছা দিয়ে, কুলো দিয়ে, এবং যে লক্ষ্মী ঠাকুর বা যে কোনো পুজোতে যে ঘট পাতা হয়, সেই ঘট পাতা এইসব দিয়েই এই প্যান্ডেলটা তৈরি করেছে। বেশ সুন্দর লাগছিল। তালের পাখাও রয়েছে কিন্তু, যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে দিনকে দিন। সেই সব জিনিসগুলো দিয়েই করেছে এই প্যান্ডেলটা। তো এখন গামছার বদলে তাওয়াল আর পাখার বদলে তো ইলেকট্রিক ফ্যান এইসবই ইউজ করে। তো সেই জন্যই এইসব জিনিসগুলো দিয়েই প্যান্ডেলটা করে বোঝাতে চেয়েছে যে আগেকার জিনিসগুলোও কিন্তু বর্জন করা একদমই উচিত না। তো বেশ ভালো লাগছিল। চারদিকটা দেখুন কি সুন্দর লাগছিল, খালি চোখে দেখতে বেশি ভালো লাগছিল ক্যামেরার থেকে। আর এই যে মা, এখানে কালী মায়ের পুজো হয়, তো মায়ের পেছন এবং ওপরে সব জায়গায় কিন্তু গামছা দিয়েই বেশ সুন্দর করে তৈরি করা। প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগলো। তো আমরা এই প্যান্ডেলটা দেখে চলে গেলাম। এটা শান্তিপুরে ঢুকে আমাদের ফার্স্ট প্যান্ডেল দেখা। আর আমরা এখন এই দিক দিয়েই যাবো পরপর প্যান্ডেল দেখতে দেখতে। আর যে গোস্বামী বাড়িগুলোর পুজো হয় শান্তিপুরে, সেই গোস্বামী বাড়িগুলোর একটা আমি আলাদা ভিডিও আপনাদের দেখবো। কারণ গোস্বামী বাড়ির ঠাকুরগুলো দর্শন করার মানে খুবই সুন্দর লাগে। সেগুলো অনেকক্ষণ ধরে দেখাতে হবে, না হলে আপনারাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন না। তাই আমি ভাবলাম দুই ভাগে ভাগ করে দেখাই, একটা বারোয়ারির পুজো আর এক হচ্ছে যে বিভিন্ন বাড়িগুলো রয়েছে, বিখ্যাত প্রাচীন বাড়িগুলো, সেই বাড়িগুলোর একটা ভিডিও আনবো। তাই আগে বারোয়ারির পুজোগুলোই আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আরো একটা বারোয়ারিতে। আর এই যে দেখুন, এখানের প্যান্ডেলটা বেশ অনেক বড় করেছে, আর মাছের ওপরই ডিজাইন রেখেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। চলুন ভেতরে যাই, আর ভেতরটা কত সুন্দর করেছে সেটা দেখে আসি। এখানে আগের বার করেছিল একটা পুরো পন্স দিয়ে প্রজাপতি টাইপের, ওটাও বেশ সুন্দর ছিল। এবারের প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। প্রত্যেকবারই বেশ আকর্ষণীয় প্যান্ডেল করছে কিন্তু এইসব ক্লাবগুলো। তো এখানে কিন্তু মা কালীরই আরাধনা হয়। তো ভেতরটা এবার খুবই সিম্পল রেখেছে, দেখতে ভালো লাগছিল। সিম্পলের ওপরেও দেখতে সুন্দর লাগছিল, আর ভেতরটা একদমই ছোটখাটো জায়গা করেছিল। আর যে দেখুন, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। আর আমাদের শান্তিপুরে যে কোনো কালী মায়েরই বেশ প্রচুর গহনা কিন্তু রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো আমরা এখন এটা থেকেও বেরিয়ে চলে যাচ্ছি। সামনেই অনেকগুলো গোস্বামী বাড়ি পড়েছিল, সেই ভিডিওগুলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেব। এখন আমি পরের যে বারোয়ারি, সেই বারোয়ারিতে চলে গেলাম। তো এখানে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে, কিন্তু এখানে কোনো প্যান্ডেল হয়নি। আর তারপরে এটাও হচ্ছে একটা বারোয়ারি, এখানে মা কালীর পুজো হয়, রাসকালী। এটা আসলে রাসকালী পুজো। তো রাসকালীর বেশ সুন্দর সাজ, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর কালীগুলোর কালারটা খুবই সুন্দর, অসাধারণ। এরকম কালারের কালী কিন্তু সচরাচর দেখাই যায় না। তারপরে আবারও চলে এসেছিলাম আরো একটা বারোয়ারিতে, এখানেও রাসকালী মায়ের পুজো হয়েছে। এই ঠাকুরগুলো সবই কিন্তু ভাঙা রাসে বার করা হয়। আর যেগুলো বড় বড় ফ্রেমের ঠাকুর, যেমন থানার মাঠের ঠাকুর, ওগুলো কিন্তু এরকম বার করা হয় না। আর এখানেই দেখলাম সুন্দর এই বাজনাগুলো বাজছে। এই বাজনাটা এখন খুবই কমন হয়ে গেছে, সব জায়গাতেই দেখছি এই বাজনাটা। তো দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু বাজনাটা শুনতেও আমার বেশ ভালো লাগে। একদম আদিবাসী স্টাইলের বড় ঢোল। তো একটুখানি বাজনা শুনে তারপরে আমরা চলে যাবো। আর এটা একদম রথতলার কাছেই বড়, এটা ঠিক জায়গাটার নাম আমার মনে পড়ছে না, তবে রথ এখান থেকেই, রথতলার যে রথ হয় সেই রথটা এখান থেকেই হয়, এখান থেকেই টানা হয়। আর এখানে রথের মেলাটাও বেশ সুন্দর হয়। আর এটা সোনাপুটির মধ্যে দিয়ে কিন্তু চলে আসতে হয়েছিল। শান্তিপুর যে বড় বাজার, সেই বড় বাজারের সোনাপটির ভেতর দিয়ে চলে এসে আমরা এই ঠাকুরটা দেখতে পেয়েছিলাম। তো এখানে অনেকক্ষণ বাজনা দেখার পর তারপরে আবার একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে মায়ের পুজো হয়েছে। তো তারপরে আরো এগিয়ে গেলাম, আর সামনে দেখলাম শ্যামচাঁদ মন্দির। তো শ্যামচাঁদ মন্দির
মন্দিরেও ঢুকেছিলাম, কিন্তু ভিডিওটা আমি আজকে দেব না। শ্যামচাঁদ মন্দিরেও বেশ অনেকক্ষণ ধরেই আপনাদের আমি দেখিয়েছি এদিক ওদিক, তো সেটা আমি পরের ভিডিওতেই নিয়ে আসবো। তো এই ভিডিওতে সেটা দেখাবো না। তো শ্যামচাঁদ মন্দির থেকে এখন আমরা বাঁদিকে চলে যাব। তো বাঁদিকেও বেশ অনেক ঠাকুর রয়েছে, আর ডান দিকেও তো রয়েছেই। তো আগে বাঁদিকটা দেখে আসি, বাঁদিকে কয়েকটা হয়েছে, সেই কয়েকটা দেখে এসে আবার ডান দিক ধরে চলে যাব। তো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর পুজো কিন্তু হয় রাসে। শান্তিপুরের অলিগলি কোথাও বাদ থাকে না, আর পুরো শহরটা আলোয় কিন্তু একদম সাজিয়ে ফেলেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই গ্রিনল্যান্ড ক্লাবের বেশ সুন্দর এবারের মানে ঠাকুরটা খুব ভালো হয়েছে। এবছরে বোতামের ঠাকুর করেছে, মানে পুরো যে জামার বোতাম হয় সেই বোতাম বসিয়ে বসিয়ে ঠাকুরগুলো করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, খালি চোখে দেখা সত্যি অসম্ভব। তো ক্যামেরার মধ্যে দিয়েও বোঝা যাচ্ছে না জুম করেও। তো আপনারা দেখুন, বেশ ভালো লাগছে ঠাকুরটা। কিন্তু এরকম ধরনের কিন্তু এবার অনেক রকমের আকর্ষণীয় আকর্ষণীয় ঠাকুর রয়েছে, উলের ঠাকুর, মিষ্টির ঠাকুর সবই দেখাবো। চকলেটের একটা ঠাকুর হয়েছিল, তো সেটা আমি যেতে পারিনি অত দূর, সেটা দেখাতে পারিনি আপনাদের। তো কোনো শর্টস পেলে আমি কিন্তু অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে এটা একদম আনকমন প্যান্ডেলটা, আপনারা বুঝতেই পারছেন কিসের ওপর প্যান্ডেলটা হয়েছে। সত্যি এটা লোকানোর কিছু নেই, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো অনেকেই দেখলাম বাইরে থেকেই চলে যাচ্ছে, অনেক বয়স্ক মানুষ। তো দেখুন এখানটা খুব সুন্দর করেছে কিন্তু, আর ওপরে দেখুন পুরো মায়ের পায়ের একদম ছাপ, মা হেঁটে এসছে মণ্ডপে, এরকমই একটা পায়ের ছাপ করেছে, দেখতে খুবই ভালো লাগছিল। চারদিক থেকে প্রচুর পরিমাণে এরকম সাদা কাপড়, যেগুলো একদম সেই খাদি টাইপের হয়, সেই কাপড় দিয়ে করেছে। এখানেও রাসকালী মায়ের পুজো হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে মাকে। আর এখানে মায়ের মালা পরানোর স্টাইলটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। পুরো 4 হাত দিয়ে গলা দিয়ে বেশ সুন্দর করে মালাটা পরিয়েছে। চালিটাও মায়ের খুব সুন্দর ছিল। তো এই জায়গাটা খুবই ভিড় ছিল। এই একটা নতুন আবার প্যান্ডেল, এখানে মানে মায়ের যে মূর্তিটা সেটা পাটকাঠি দিয়ে তৈরি করা। সামনে ভোলানাথ বসে রয়েছে, পাটকাঠির প্রতিমা, লেখাও রয়েছে। চলুন ভেতরে যাই। থালাও ছিল কিছু, থালাতে সুন্দর সুন্দর আর্টও কিন্তু করা ছিল। ওপরের এই ঘরটা ছোট ছোট বেলপাতা ঝুলছে, এগুলো দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তো এই যে মা, আর মায়ের চালিটা ছিল ঘড়ি। তো আমি আগে ওপরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই, প্রতিমা তো অবশ্যই দেখাবো। এই হচ্ছে মায়ের প্রতিমা, দেখুন কি সুন্দর, পুরো পাটকাঠি কেটে কেটে করেছে, আর লেখাও রয়েছে পাটকাঠির প্রতিমা। নিচে পাশে প্রতিমাটা পুজো হয়েছে, এটা আমাদের জন্য মানে দেখার জন্য করেছে, আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য করেছে। আর এই মায়ের পুজো হয়েছে, প্রচুর পরিমাণে ট্রফিও কিন্তু ওরা পেয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর ব্লুর ওপর সাদা তো আরো ফুটছিল বেশি। চালিটা কিন্তু ঘড়ির ডিজাইন, এটা বুঝতে পাচ্ছেন তো। আর মায়ের হাত দেখেছেন এখানে কতগুলো, পুরো মা দর্শক মানে দুর্গা আর কালী একসাথে যেন এসছে। তো তারপরে চলে আসলাম এই মণ্ডপটা দেখতে। এটা হচ্ছে শ্যামচাঁদ মন্দির থেকে ডান দিকে যেতে হয়। তো খুবই ভালো লাগছিল এটাও। প্যান্ডেলটা ঠিক কি মানে আমি ঠিক বুঝিয়ে আপনাদের বলতে পারছি না। তো বেশ ভালো লাগলো এই প্যান্ডেলটাও। আর রাসের কিন্তু সব বারোয়ারির পুজো আমার পক্ষে একদিনে দেখানো সম্ভব না, ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাবে, আপনারাই বিরক্ত হয়ে পুরো ভিডিও দেখবেন না। তাই আমি মোটামুটি এখানে অর্ধেক দেখিয়েছি, আর পরের পার্টে অর্ধেক ভিডিও দেখাবো। দেখতে সত্যি খুবই আকর্ষণ লাগছে যে এত সুন্দর সুন্দর কি করে করে আমার তো মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর প্যান্ডেল দেখে। যাক, অনেক ভিড় কিন্তু কম ছিল, যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। একটু পরে এত ভিড় হবে, প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে লাইন পড়বে, যেখানে লাইনে দাঁড়িয়ে দেখার মতো আর আমাদের কোনো এনার্জি থাকবে না। তো যাই হোক, ভালো লাগছিল প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখতে। বাড়ি আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো আসতেই হবে। তবুও অনেক প্যান্ডেলই দেখতে পারিনি, কারণ সম্ভব নয় সব দেখা বা সব দেখানো। তো আপনারা যখন শান্তিপুর আসবেন, আপনারা অবশ্যই কিন্তু দিনে এবং রাতে উভয়ে মিলিয়ে সব ঠাকুরগুলো দেখার চেষ্টা করবেন। আমি যেহেতু শান্তিপুর এবং নবদ্বীপ দুটোই কভার করি, তাই আমার পক্ষে সব দেখানো সম্ভব না। মেন এবং বেস্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া আরও অনেক রয়েছে যে সেগুলো ফেলে দেওয়ার মতো তা নয়, কিন্তু আমার পক্ষে সব জায়গায় গিয়ে দেখানো সম্ভব হয়নি। যাই হোক,
দেখুন কি সুন্দর এই ফটো, মানে যে ঠাকুরটা করেছে, বোর্ডের ঠাকুর বলে এগুলোকে, তো ঠাকুরগুলো দেখুন একই অপরূপ আর কি, মানে একদম নিখুঁত নিখুঁত। আর রাধারানী তো থাকবেই, রাস যেহেতু। তো তারপরে আমরা চলে আসলাম এই যে বৈষ্ণবপাড়া। বৈষ্ণবপাড়ার এই মন্দিরটা কিন্তু সত্যিই খুব আকর্ষণীয় কিন্তু শান্তিপুরবাসীর কাছে। তো আমাদের তো এই মন্দিরটা 12 মাসই দেখতে পাই, ভালো লাগে। আর এই রাসের সময় সুন্দর করে সাজায়, আর এখানেও রাসকালী মায়ের পুজো হয়। তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মন্দিরটা। 12 মাসই কিন্তু এতটা সুন্দরই লাগে আপনারা যখনই আসবেন দেখতে। খালি নিচে মায়ের জায়গাটা ফাঁকা থাকে, তাছাড়া সব কিন্তু এরকমই থাকে। আপনারা অবশ্যই আসলে কিন্তু এই বৈষ্ণব বারোয়ারিটা বা বৈষ্ণব পাড়ার এই মন্দিরটা কিন্তু আসবেন, একবার দেখে যাবেন। এটা অল টাইমই আপনারা দেখতে পারবেন, দিনে দুপুরে সকাল রাতে সব সময় কিন্তু খোলা থাকে, আপনারা আসলে দেখতে পারবেন। খুব সুন্দর এই জায়গাটা। তো এই জায়গাটায় এইরকম একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু ছিল। তো এটা দেখার পর আমরা চলে যাচ্ছিলাম এখন সোজা থানার মাঠের দিকে। থানার মাঠে যাওয়ার পথে এইটাও পড়েছিল। থানার মাঠের প্যান্ডেলটাও আমি আপনাদের আলাদাভাবে দেখাবো, খুব সুন্দর করেছে। প্রায় আমার ওই ভিডিওটা করতেই, না কেটে ভিডিও করলেই আমার প্রায় 40 মিনিট হয়ে গেছিলো। আমি কেটে কুটে আপনাদের ছোট করে দেখাবো মেন বিষয়গুলো। তো পরপর ভিডিও আসছে, যে রাস বেরিয়ে গেছে ভিডিও পাবেন না তা নয়, ভিডিও কিন্তু অনেক আছে, অনেক। আপনারা যারা ঘরে বসে রয়েছেন, যারা শান্তিপুরে আসতে পারছেন না, তাদের জন্য আমি খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখানোর ব্যবস্থা করেছি। তার জন্য একটু ধৈর্য ধরে বসতে হবে আর রোজ দেখতে হবে। তো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো এই হচ্ছে এখানের সাঁওতালের ওপরে একটা থিম করেছে, বট গাছ, পাটের ঝুড়ি, আর এখানে হনুমানজির পুজো হয়েছে। আর দেখুন হনুমানজিকে কত সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এই সাঁওতালগুলোকেও খুব সুন্দর করেছে। তো আজকের মতো এইটুকুনি শেষ। আমি পরের দিন কিন্তু আরও অনেক কিছু নিয়ে আসছি, আকর্ষণীয় জিনিস। একদম ভুল করবেন না দেখতে, রোজ কিন্তু খেয়াল রাখুন আমার চ্যানেলটাই। তো আপনাদের আকর্ষণীয় শান্তিপুরের রাস আমি কিন্তু দেখাতে একদমই ভুলবো না, সব দেখাবো, সব একটু ওয়েট করলে সব দেখিয়ে দেবো। তো আমি মানে যেদিন ভিডিওটা করেছি তার পরের দিন ভিডিওটা পোস্ট করছি, আর যেদিন পোস্ট করছি সেদিনও আমি গেছিলাম রাসে, মানে ভাঙা রাসের দিনও গেছিলাম। সেদিনও আমি প্যান্ডেল প্লাস ভাঙা রাস দুটোই দেখেছি, দুটো ভিডিওই শেয়ার করব। তো আজকের মতো এখানেই সমাপ্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।